যদি বাড়িতে লেখাপড়া শেখবার জন্য 3টে 4টে বাচ্চা ছেলে মেয়েকে পাঠানোর দরকার হতো, তাহলে দেখা যেত যে একটি মেয়ে হয়তো পেল, কিন্তু 5টা মেয়ে পেল না। অর্থাৎ এর আগের প্রজন্মে ছেলেদের শিক্ষার দিকটা ছিল বেশি, মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়াটাই ছিল রেওয়াজ। তার ফলে এসে বলছে এখন বুঝলি আমারটা তো হয়ে যাবে, কিন্তু তোর বৌদিরটা তো হবে না। বলে আমার কাকিরটা কি হবে, জেঠিরটা কি হবে? তার তো স্কুল ফাইনাল অব্দি পড়েনি, কাগজ তো দেখাতে পারবে না। এদিকে তার বাবা মা বহুকাল আগে মারা গেছে, তাদের ডকুমেন্ট দেখানো যাবে না। আর ইলেকশন কমিশন বলে দিয়েছে দাদা, দিদি, মামা, কাকা, জ্যাঠা এসবও চলবে না। তাহলে চারিদিক থেকে আপনাকে মারবার বন্দোবস্ত করলো। এখন যখন দেখলো যে হিন্দু বিপদে পড়ে যাচ্ছে, তার মধ্যে বিরাট অংশ হচ্ছে উদ্বাস্তু, তার মধ্যে নমশূদ্র মতুয়া অনশন করছে, কলকাতায় মিছিল করছে, ইলেকশন কমিশনে চলে যাচ্ছে মতুয়ারা, যে আমাদের কি হবে। এখন যখন বিজেপি বুঝলো যে এখানে বাংলায় ও হিন্দুদেরই বেশি ক্ষতি করলো, সেই হিন্দুরা ওর বিরুদ্ধে যাবে, তাহলে তো সবই গেল। তার জন্য সিএএ খুললো। আমরা ইলেকশন কমিশন মিটিং ডেকেছে, কলকাতায় মিটিং এ গেছি, তৃণমূলের বড় নেতা ববি হাকিম ছিল সেই মিটিং এ। তো সেই মিটিং এ বললেন, সিএও বলছেন, সার্কুলার দিয়েছেন, 11খানা ডকুমেন্ট আছে, এত তারিখে জন্মালে এই ডকুমেন্ট, এত তারিখে জন্মালে এই ডকুমেন্ট, বাবা অথবা মা, তারপর 2004-এর পরে জন্মালে বাবা মা সমেত নিজের ডকুমেন্ট। আমরা আপনার তো 11খানা লেখা আছে, আর সবার হাতে যেটা আছে সেটা আধার কার্ড। আপনি ফোনে সিম তুলতে গেলেও আধার কার্ড, ছেলে মেয়েকে ভর্তি করতে গেলে আধার কার্ড, প্রকল্প পাবেন তার জন্য আধার কার্ড, সব জায়গায় আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যান আধার কার্ড। আপনি তো সেই আধার কার্ড বললেন পরিচিতি ছাড়া কিছু না, তাহলে এটা একটা ফালতু। তা আপনি কি 13 নম্বর 14 নম্বর কিছু লিখবেন? তাহলে মানে এমন না, 12টা তো আছে, তারপরে 13 নম্বর 14 নম্বর কিছু লিখবেন না? বলুন কেন বলছেন? কেন আরএসএস আর বিজেপি ক্যাম্প করেছে সিএ, ওখানে নাকি হিন্দু যারা বাদ যাবে আবেদন করে দিলে রসিদ দেখালে নাম উঠিয়ে দেবে। তাহলে এরকম হয় নাকি? তাহলে ইলেকশন কমিশনের দায়িত্ব বর্তায় হচ্ছে বিজেপি আরএসএস এর নামে এফআইআর করা, সব সাংবাদিকদের ডেকে বলা যে এরা অত্যন্ত অন্যায় করছে, প্রতারণা করছে, মানুষকে বিপদে ফেলে তাকে আবার প্রতারণা করছে। আপনি তো তৃণমূলের দুর্নীতির রাজত্বে বাস করেন। এখানকার এমএলএ বউয়ের কেচ্ছা শুনলেন যে একবার ওবিসি হয়, একবার এসসি হয়, এরপরে আবার কি হবে দেখবেন এসটিও হয়ে যেতে পারে। তাহলে কখনো এসসি, কখনো এসটি, কখনো ওবিসি, কত জালিয়াত এরা। ব্যক্তিগত জীবনেও জালিয়াতি করতে কোনো অসুবিধা নেই। গরু, কয়লা, বালি, নিয়োগ, শিক্ষক, এইসব আপনারা